আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে কথা বলবো সুমাইয়ার ভাইরাল হওয়ার পিছনের গল্প। তো প্রিয় দর্শক, সুমাইয়াকে এখন বর্তমানে চিনেন না এমন কোনো মানুষ নাই। যারা অনলাইনে কাজ করেন বা অনলাইনে দেখেন সবাই তাকে চিনেন। কিন্তু একটা জিনিস প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে বলে রাখি, নেমো হারাম মানুষদেরকে আল্লাহ বেশি পছন্দ করেন না, বুঝছেন। আর নেমো হারাম মানুষ বেশি একটা আগাইতে পারে না। তারা অতি নিকটেই অতি দ্রুতই তারা কিন্তু ধ্বংসের মধ্যে চলে যায়। প্রিয় দর্শক, স্ক্রিনটা লক্ষ্য করুন। আজ থেকে ৩ বছর আগে সুমাইয়া কেমন ছিলেন বা সুমাইয়া কার হাতে আছে দেখতে পারছেন। সে হলো সম্মানিত ভাই আজিম ভাই। তার পেজ থেকে সর্বপ্রথম কিন্তু সে আজিম ভাইয়ে মানে একেবারে নিজের সন্তানের মতন আদর যত্ন করে রেখেছে বা সর্বপ্রথম সেই ভিডিও আপলোড করেছেন। সের মাধ্যমে কিন্তু আজিম ভাইয়ের মাধ্যমে কিন্তু সেই সুমাইয়া ভাইরাল হয়েছে। তো ভিডিওটা লক্ষ্য করে দেখছেন ৩ বছর আগের সুমাইয়া কেমন ছিল আর এখন বর্তমান তার অবস্থা দেখেন। প্রিয় দর্শক, এমনও তার এখন বর্তমান সময় আছে, বর্তমান শুটিং আছে, যে শুটিংয়ের মধ্যে আপনারা তাকাতেও লজ্জা পাবেন। হ্যাঁ, দেখেন ৩ বছর আগের অবস্থা আর এখন বর্তমান অবস্থা দেখেন। তারা কি পারছিল না, গগন সাকিব সহ আজিম ভাই সহ তারা কি পারছিল না ওই ছোটোকালে তাকে কান্দে নিয়ে নাচতে পারছিল না? তাদের কি শখ ছিল না? আজকের সুমাইয়া উপযুক্ত হয়ে যাচ্ছে, মোটামুটি অনেকটাই দেখার মতো হয়ে যাচ্ছে। তাকে কান্দে নিয়ে ঘুরতে হয়, তাকে কাঁধে নিয়ে শুটিং করতে হয়, তাই না? এই হইল নেমো হারামের অবস্থা। এই সমস্ত এতটুকু পর্যন্ত সুমাইয়াকে নিয়ে এসেছেন কয়েকজন মানুষ। এর পেছনে দায় আছে তার বাবা। তা যাই হোক, তার বাবাকে আল্লাহ তাআলা মাফ করুক। তার বাবা হয়তো দুনিয়াতে নাই। মনে রাখবেন, নেমো হারামি হবেন আর আল্লাহর নিয়ামতের নাশুকরি হবেন, নাশুকরি করবেন, অতি দ্রুত আপনাকে গ্রাস করা হবে আল্লাহর পক্ষ থেকে, ঠিক আছে? ছোটো থাকতে সুমাইয়াকে যারা রাস্তাঘাটে কুড়িয়ে পেয়েছে, যারা তাকে জীবন উপহার দিয়েছে, তারাও তাকে নিয়ে এরকম অশ্লীল কাজ করেনি, ঠিক আছে? এখন তো বানায়া দিছে, বড় করে দিছে, এখন মোটামুটি তাদের চোখে এখন দেখতে মানে চোখের শীতলতা হয়ে গেছে সুমাইয়া তাদের, তাই না? এখন তাদেরকে নিয়ে কাঁধে নিয়ে নাচতে পারবে, কত কিছু করতে পারবে। হ্যাঁ, তারা কি পারছিল না? প্রিয় দর্শক, অনেক কষ্ট করে অনেক মহব্বত করে তাকে চেয়েছিলেন মাদ্রাসা পড়ানোর জন্য, এমনকি অর্থের ব্যবস্থা সহ সব কিছু করেছেন আজিম ভাইয়েরা। চাচ্ছিল তাকে মাদ্রাসায় পড়ানোর জন্য, এমনকি সুমাইয়ারও ইচ্ছা ছিল মাদ্রাসায় পড়বে। এই লাইভ ভিডিওর মধ্যে কিন্তু সব কিছু বলা আছে, হয়তো আমি আপনাদেরকে শোনাচ্ছি না। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আপনারা আজিম ভাইয়ের ব্লগ থেকে দেখে আসতে পারেন বা বিভিন্ন ভিডিওতে গাড়াগাড়ি করলে তার পুরান ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তার বাবাও সর্বপ্রথম মানে মোটামুটি ছিল মাদ্রাসা পড়াবে, আর আজিম ভাই তো 100-100, সুমাইয়াও 100-100 মাদ্রাসা পড়বে, মহিলা মাদ্রাসায় পড়বে। কিন্তু যখনই তারা অনলাইনের মজা পেয়ে গেছে, সুমাইয়ার বাবা সহ অনলাইন থেকে টাকা আসে, এই মজা যখন পেয়ে গেছে তখন তাদের উদ্দেশ্য উল্টে গেছে, মাদ্রাসায় পড়বে না, পড়াইতে দিবেই না। এমনকি আমি একটা ভিডিওতে দেখেছি যে আজিম্বার সাথে তার বাবার বাকবিতণ্ড হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, মাদ্রাসায় পড়াবে না। তো প্রিয় দর্শক, নিমক হারামি, অতি নিমক হারামি বেশি ভালো না, আর বেশি লোভও ভালো না। অতি অল্প দিনে কিন্তু আল্লাহ আপনাদেরকে গ্রাস করে ফেলবে। তো যাই হোক, দোষারোপ করছি না, আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। হ্যাঁ, বর্তমান সময়ের অবস্থা, এখন সময়ের অবস্থা আর অতীতের সময়ের অবস্থা কী ছিল, আজকে কে তাকে এরকম অন্ধ পথে ঠেলে দিয়েছে। তো এখান থেকে শিক্ষা নেবেন প্রিয় দর্শক, আপনারা কোনো সময় নিয়ামতের নাশুকরি করবেন না, উপকার যারা করে তাদেরকে আপনারা কখনও অবহেলা করবেন না। আশা করি সকলে ভালো লেগেছে প্রিয় দর্শক। আপনারা যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।